بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه সম্মানিত ভাই ইউএই থেকে যে প্রশ্নটি করেছেন যে দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না, তো যেই মেয়ে বেপর্দা ঘোরাফেরা করে, বাইরে বের হয়, কোনো ধরনের হিজাবের বিধিবিধান মানে না, তো তারা কি দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে কি না এই বিষয়টি জানতে চেয়েছেন। আর দ্বিতীয় আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছেন, সেই মেয়েটির বাবা সুদের ব্যবসা করে, সুদ খায়, তো এরকম সুদখোরের মেয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা। প্রথম যে বিষয়টি বলেছেন যে দাইয়ুসের ব্যাপারে, তো আসলে আমাদের দেশে বহুল প্রচলিত হলো যেই মেয়ে বেপর্দাভাবে চলাফেরা করে বা যেই মহিলা হিজাববিহীন অশ্লীলভাবে চলাফেরা করে, শালীনতা মেনে চলে না, তাদেরকে আমরা দাইয়ুস বলে থাকি। কিন্তু আসলে হাদিসে যে দাইয়ুসের কথা বলা হয়েছে, সেই দাইয়ুস কিন্তু ওই মেয়ে বা ওই মহিলা নয়। দাইয়ুস হলো ওই মেয়ের অভিভাবক, ওই মেয়ের বাবা, ওই মেয়ের গার্ডিয়ান, সেই হলো দাইয়ুস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাইয়ুসের কথা বলছেন, এই দাইয়ুস হলো এমন ব্যক্তি যে ব্যক্তি পরিবারের প্রধান অথচ তার পরিবারে অশ্লীলভাবে বেপর্দাভাবে চলাফেরা করে, পরিবারের দিন নেই, পরিবারকে দিন মোতাবেক চালানোর চেষ্টা করে না, এই ব্যক্তিকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়েছে। তো এই জন্য ওই মেয়ে হেজাববিহীন চলাফেরা করলে গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, ফরজ তরককারিনী হবে। এর জন্য অনেক শাস্তির কথা, অনেক বিষয় হাদিসে এসেছে। কিন্তু ওই মেয়ে দাইয়ুসের আওতাভুক্ত না। দাইয়ুসের আওতাভুক্ত হলো ওই মেয়ের বাবা বা ওই মেয়ের স্বামী, এরা হবে দাইয়ুসের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে সুদখোরের মেয়ে বিয়ে করা যাবে কিনা, তো ওইটা তো মেয়ের অপরাধ না, ওই অপরাধটা হলো মেয়ের বাবার। তো মেয়ের বাবার অপরাধের জন্য মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ নয়। মেয়ে যদি মুমিনা হয়, সলেহা হয়, দিনদার হয়, তাহলে মেয়েকে বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়ের বাবাকে পরবর্তীতে আপনি দাওয়ার কাজ করবেন, তাকে বুঝাবেন যে সুদ খাওয়া হারাম, সুদের কি কি গুনাহ, কি কি অপরাধ, এগুলো তাকে দাওয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। আর মেয়ে যদি আলহামদুলিল্লাহ দিন থাকে, মেয়ের মধ্যে দিন বুঝে, তাহলে ওই মেয়েকে বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।